এমনভাবে সাহারি গ্রহণ করি, আপনি একটা জিনিস খেয়াল করবেন তো, মাহে রমাদানের পূর্বে আপনার যদি ফ্যামিলি বাজেট, যেটা বাজারের জন্য বাজেট যদি থাকে 25,000 টাকা, রমাদান মাসে যেখানে আপনাকে বলা হয়েছে যে আপনি মানে সিয়াম সাধনা করবেন, তাই না, স্যাক্রিফাইস করা কিংবা খাদ্যাভ্যাস একটু পরিবর্তন করা বা সব কিছু মিলে আপনার একটু কন্ট্রোল করাকে নিজেকে, তাই না, সেই জায়গা থেকে 25-এর জায়গায় 50,000 টাকা কিন্তু আপনার হচ্ছে না, তাই না। এখন এই সাহারি আর ওই রকম খাদ্য বোঝার সাহারি কি এক কিনা, বা আসলেই কেন আমরা সাহারি গ্রহণ করছি? জি, বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্বে শাইখে কথাটি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাও, তোমরা সাহারিতে বারাকা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারায় 187 নম্বর আয়াতে এই কথাটি বলেছেন যে তোমরা সাহারি খাও। তো এই সাহারির মধ্যে একটি বারাকা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি এবং নাসারা তাদের মধ্যে আর আমার উম্মতের মধ্যে রোজার পার্থক্য হচ্ছে তারা সাহারি খায়। কাজেই আমাদের প্রত্যেকের সাহারি খাওয়া, যেহেতু সাহারিতে বারাকা আছে, প্রত্যেকের উচিত অল্প কিছু হলেও সাহারি খেয়ে তারপর রোজা শুরু করবে। এখন আমাদের দেশে যেটা হয়, একবারে বোঝন বিলাস নানান আইটেম নিয়ে আমরা সাহারির জন্য প্রস্তুত হয়ে যাই। সেটা শুধুমাত্র খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না করে সেটি আমরা ইবাদতের অন্তর্ভুক্ত করতে পারি। রমাদান মাস হচ্ছে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ মৌসুম, যেহেতু সেক্ষেত্রে আমি আমার নিজেকে স্যাক্রিফাইস করে, আমি আমার জায়গায় আত্মসংযম করে অন্যকে বিলিয়ে দেওয়া হচ্ছে আমার জন্য সর্বোত্তম কাজ হবে। জি, তো এই জন্য সাহারিতে অনেক আইটেম না করে আমার প্রতিবেশী, আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা সাহারি কিনতে পারে নাই, যাদের সাহারিতে সামর্থ্য কম আছে, উচিত হচ্ছে তাদের সকলের মধ্যে ভাগাভাগি করে এ রমাদানের অত্যন্ত ফজিলতপূর্ণ সময়ে যেন আমরা আমাদের সওয়াবগুলো সেভাবে ভাগাভাগি করে নিতে পারি। এইটা হচ্ছে আমাদের মধ্যে উত্তম।